আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাচ্ছেন না কিন্তু অ্যাডসেন্স এর অ্যাড আপনাদের ওয়েবসাইটে শো করতে চান, এছাড়াও অ্যাডসেন্স এর মতো সিপিএম আরপিএম নিতে চান, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রিমিয়ার এডিএক্স নেটওয়ার্ক শেয়ার করছি। এই আশা করি আপনারা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে আপনাদের সময় নষ্ট না করে আমি ভিডিওটি শুরু করি একটি ছোট্ট ইন্ট্রোর পর। ওকে, ফিরে এলাম একটি ছোট্ট ইন্ট্রোর পর। এখন আমি আপনাদের সাথে যে এমআই এডিএক্স শেয়ার করব সেটার নাম হচ্ছে নোটপ্যাড ডট মিডিয়া। নোটপ্যাড ডট মিডিয়া একটি গুগলের পাবলিশারি পার্টনার, যারা আপনাকে গুগলের সেম টু সেম অ্যাড শো করায় আপনার ওয়েবসাইটে, কিন্তু এরা কিছু কমিশন রাখে। তো এদের অ্যাড ফরম্যাটের ভিতরে যদি আমরা দেখি তো এরা ডিসপ্লে অ্যাড ফরম্যাট শো করায় মোবাইল ভিডিওর ক্ষেত্রে। তো আমরা নিচে যাই, সেটআপের প্রসেস অনেক ইজি। প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে হবে, এরপরে আপনাদেরকে অ্যাড ডট টিএক্সটি দেবে, সেটা আপনাদের ওয়েবসাইটে আপনারা সেট করবেন, রিভিউ করবে আপনার ওয়েবসাইট, তারপরে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দেবে। এটা গেল সেটআপের প্রসেস। আর পেমেন্ট যদি আমরা দেখি তাহলে 30 দিন পর পর এরা পেমেন্ট করে থাকে, আর মিনিমাম পেমেন্ট $100। আর এদের পেমেন্ট অপশন অনেক আছে, চাইলে আপনারা এটা ভিজিট করে আপনারা দেখতে পারেন। আর সিপিএম এন্ড ফিল রেট যদি আমরা দেখি, পিএম আপনার মোটামুটি ভালোই দেয়। টায়ার অন কান্ট্রি থেকে ভিডিও ফরম্যাটের ভিতরে যদি টায়ার অন কান্ট্রি থেকে আপনার ট্রাফিক আসে তাহলে $10 থেকে আপনারা $37 পর্যন্ত পেতে পারেন। আর আমরা দেখবো হচ্ছে ডিসপ্লে অ্যাড। কি জন্য আমরা ওয়েবসাইটে অ্যাড লাগাবো? এই কারণে আমরা দেখবো ডিসপ্লে অ্যাডে। ডিসপ্লে অ্যাড যদি আমরা দেখি তাহলে টায়ার ওয়ান কান্ট্রির আপনারা $2 থেকে $9 পাবেন, এটা টায়ার ওয়ান কান্ট্রির। আর টায়ার 2, এরপরে টায়ার 3, এগুলোতে নরমালি $3, $2, $1 সিপিএম থাকে। এছাড়াও আমি আপনাদের সাথে আমার দুইটা ওয়েবসাইট শেয়ার করবো যেটা এখানে অ্যাপ্রুভ আছে। তো আমরা এটাতে অ্যাপ্রুভ নেওয়ার জন্য প্রথমে আমরা এখান থেকে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো আমার অ্যাকাউন্টটা যদিও শো করছে, আমি এটাকে অন্য একটা ব্রাউজারে ওপেন করে আপনাদের দেখাই এটার প্রসেসটা কি রকম হয়। তো আমি এখান থেকে একটা নিউ উইন্ডোজ নিয়ে দেখি, ইনকগনিটো। এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখান থেকে সার্ভিসে যাবেন, এরপরে পাবলিশারে ক্লিক করবেন। পাবলিশারে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা সাইন আপ বাটন দেখতে পারবেন, আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন, অথবা আপনারা এখান থেকে লগ ইন অর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা লগ ইন করেন, আর যদি না থাকে তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করেন। তো রেজিস্ট্রেশনে আমি ক্লিক করে দেখি, একটু রেজিস্ট্রেশনে ক্লিক করি। হ্যাঁ, এখান থেকে আপনারা যে কোনো আপনার ইমেইল সিলেক্ট করবেন, যেমন আমার ইমেইলটা আমি সিলেক্ট করি। এরপরে এখানে আপনারা পাসওয়ার্ড সিলেক্ট করবেন, সেম পাসওয়ার্ড এখানে দিবেন। নাম, লাস্ট নেম, যদি নেম থাকে তাহলে আপনারা নেম, লাস্ট নেম দিয়ে দিবেন। এরপর আপনারা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন, যেমন এখান থেকে আমি যদি সিলেক্ট করি, আমি সিলেক্ট করে এখান থেকে আপনারা প্রসেসে ক্লিক করবেন। তো আমি এখানে একটা ট্যাম্প মেল ওপেন করে আপনাদের ফুল প্রসেসটা দেখায়া দিচ্ছি। ওকে, আপনারা ইনফরমেশন গুলো ফিল করার পরে আপনাদের সামনে এমন একটি বক্স আসবে, এখান থেকে আপনারা আই এম নট এ রোবট এটা কমপ্লিট করে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস, আই অ্যাকসেপ্ট দ্য প্রাইভেসি পলিসি এটাতে ক্লিক করে আপনারা এন্ড দ্য রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাকাউন্ট চলে আসবে। অ্যাকাউন্ট চলে আসার পরে আপনাদের সাইট অ্যাপ্রুভ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন মাই সাইটে। তো মাই সাইটে ক্লিক করার পরে আমার এখানে অলরেডি দুইটা সাইট অ্যাপ্রুভ আছে, যদিও আমি সাইট লিঙ্ক গুলো হাইড করে দেবো। তো আপনারা এখান থেকে অ্যাড এ নিউ সাইট ক্লিক করবেন। নিউ সাইটে ক্লিক করার পরে এখানে আপনাদের সাইটের ইউআরএল দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার একটা সাইটের ইউআরএল নেই। ওকে, আমি আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে পুট করলাম। এরপরে এটার ক্যাটাগরি সিলেক্ট করি, এখান থেকে আমি একটা সিম্পল একটা ক্যাটাগরি সিলেক্ট করি আপনাদের দেখানোর ক্ষেত্রে। এরপরে আমরা এখান থেকে অ্যাড দিস সাইট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে ইওর সাইট হ্যাজ বিন সাকসেসফুল অ্যাডেড, নাও ইউ জাস্ট কনফার্ম ইওর সাইট দ্য রিয়েলি ওনার। ও টিএক্সটি ভেরিফাই করতে বলতে এখান থেকে কনফার্ম ওনারশিপে ক্লিক করব। ওকে, কনফার্ম ওনারশিপে ক্লিক করার পরে এখানে আপনাকে ওনারশিপ ভেরিফাই করার জন্য দুইটা অপশন আছে। দুইটা অপশনের ভিতরে আপনাদের যেটা ভালো লাগে আপনারা করবেন। তো আমি এটা মেটা ট্যাগ যেটা আছে এটা দিয়ে আপনাদের দেখাই, আমার ওয়েবসাইটের মেটা ট্যাগে দিয়ে দেই, তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। এটা গেল ভেরিফাই প্রসেস। তো আপনারা
আপনারা এটা দিয়ে নেবেন, আমি আর দিলাম না। যদিও এখান থেকে আপনারা এটা মেটা ট্যাগে দিয়ে আপনারা এটা হেডের নিচে যে মেটা ট্যাগ আছে ওইটাতে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন আমি আমার মাই সাইডে এখানে আসি। তো এখন অ্যাড সেটআপের জন্য আপনারা কি করবেন, আপনাদের সামনে এরকম একটা ম্যানেজ ব্যানার নামে হবে যখন আপনাদের সাইটটা ভেরিফাই হয়ে যাবে। তো ম্যানেজ ব্যানারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনারা অ্যাড ক্রিয়েট করবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা দেখেন এখানে অ্যাড এর সাইজ ওনারা বলে দিয়েছে যে কি কি অ্যাড কই কই শো হয়। তো এটা গেল হচ্ছে আইএফবি অ্যাড কোডের সিস্টেম। এরপরে যদি আমরা একটু নিচে আসি, দেখবো আমরা এখানে ব্যানার অ্যাড এর যেগুলো সিস্টেম ওগুলো সব এখানে সবগুলো আপনাকে বলেই দেওয়া হয়েছে। আপনি কোন অ্যাড ক্রিয়েট করবেন, আপনি শুধু ওই অ্যাড এর উপরে ক্লিক করে ক্রিয়েট করে নেবেন। যেমন আমি আপনাদের সামনে একটা অ্যাড ক্রিয়েট করে দেখাই। চলুন আমি এই অ্যাডটা ক্রিয়েট করে দেখাই। এখানে শুধু ক্রিয়েট দিস ব্যানার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে যাবে। এই দেখুন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এটা ক্রিয়েট করলাম এখনই। এই কোডটা আপনারা কপি করে আপনাদের যেখানে একটা শো করবেন, দেখেন এটা সাইড বারে শো করছে। তো সাইড বারে এরকম ভাবে আপনারা সেট আপ করে দেবেন। তো এখন দেখায় আপনাদেরকে পেমেন্ট মেথডের ভিতরে কি কি আছে না আছে। এটা মূলত 1 মাস পর পর পেমেন্ট করে থাকে। তো আপনাদের পেমেন্ট সেটআপে যদি আমি দেখাই, তাহলে এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ভিতরে, আমাদের প্রোফাইলে যাব। সরি, আমি রং জায়গায় ক্লিক করছি। তো একটু আমি দেখি, আমাদের প্রোফাইল পেমেন্ট ডিটেলে যাব। পেমেন্ট ডিটেল থেকে আমরা এখানে পেমেন্ট মেথড যেটা আছে এটা সিলেক্ট করব, পেপাল, ব্যাংক ট্রান্সফার। আর যদি আপনাদের অন্য কোনো পেমেন্ট মেথড লাগে আপনারা অবশ্যই তাদের সাপোর্টের সাথে কথা বলে আপনারা দিয়ে করে নেবেন। ওকে, এখান থেকে আমরা পেপাল পেমেন্ট মেথড সিলেক্ট করলাম। এরপরে আমি আমার পেপালের ইমেলটা দিয়ে দেই, এমডি। ওকে, আমি আমার পেমেন্ট প্রোফাইলে আমার পেপাল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে আমি সেভ করে দিলাম। তো এটা ডান হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আমার যখন $100 আর্নিং হবে, তো ওরা আমাকে অটোমেটিক পেমেন্ট করে দেবে 30 দিন পর পর। তো এই গেল notepub.mediaর পুরো সেটআপের প্রসেস, যে আপনারা কিভাবে করবেন। এটা অনেক ইজি। যদিও কোনো সমস্যায় যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার ইমেইলে মেসেজ করবেন, আমি আপনাদেরকে ওইটা ঠিক করে দেব যদি ভেরিফাইয়ের কোনো সমস্যা হয়ে থাকে অথবা অ্যাপ্রুভের কোনো সমস্যা হয়ে থাকে। আর হ্যাঁ, আপনাদের ওয়েবসাইটে মিনিমাম ট্রাফিক অবশ্যই 500 থাকতে হবে, 500 1000 এরকম মিনিমাম ট্রাফিক থাকতে হবে, তাহলে আপনারা এখান থেকে অ্যাপ্রুভ পাবেন। আর এটা অনেক প্রিমিয়ার কোয়ালিটির অ্যাডএক্স অ্যাড নেটওয়ার্ক। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন বাংলাদেশ।